এটা যেটা রয়েছে এরপরে কোষ প্রাচীর। কোষ প্রাচীর প্রথমেই আমরা জানবো যেটা কোষ প্রাচীর কাকে বলবো, অর্থাৎ ব্যাকটেরিয়া আর আদর্শ উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে সেলুলোজ নির্মিত যে পুরু দৃঢ় ভেদ্য স্থিতিস্থাপক জড় আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলবো। তাহলে ব্যাকটেরিয়া আর আদর্শ উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে সেলুলোজ যুক্ত যে পুরু দৃঢ় ভেদ্য স্থিতিস্থাপক জড় আবরণ থাকে তাকে আমরা কি বলবো, কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের গঠনটা জানবো, তার জন্য একটা ছবি এঁকেছি। তো এইখানে জানবো যে কোষ প্রাচীর অর্থাৎ উদ্ভিদ দেহে পরিণত কোষ প্রাচীরের 3টি স্তর বর্তমান থাকে। তো প্রাথমিক স্তর যেটা সেটা হচ্ছে যে মধ্যচ্ছদা, 2 নম্বর রয়েছে যেটা মুখ্য কোষ প্রাচীর, 3 নম্বর যেটা রয়েছে গৌণ কোষ প্রাচীর। অর্থাৎ কোষ প্রাচীরের উদ্ভিদ কোষের মানে উদ্ভিদ দেহের আর কি কোষ প্রাচীর 3টি স্তর রয়েছে, একটা মধ্যচ্ছদা, একটা মুখ্য কোষ প্রাচীর, একটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। এরপরে যেটা জানবো যে কোষ প্রাচীরের মধ্যে কোনটা মধ্যচ্ছদা, অর্থাৎ আমরা মধ্যচ্ছদা হচ্ছে এই অংশটি, এই অংশটি হচ্ছে মধ্যচ্ছদা, আর এই অংশটি গৌণ কোষ প্রাচীর, এই অংশটি গৌণ কোষ প্রাচীর, আর এই অংশটি মুখ্য কোষ প্রাচীর। এই অংশটা মধ্যচ্ছদা, এই অংশটা মুখ্য, আর এই অংশটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর। এরপরে যেটা জানবো যে মধ্যচ্ছদাটা কি না, মধ্যচ্ছদাটা এটাই দুটি সংলগ্ন উদ্ভিদ কোষের মাঝে যে কোষ প্রাচীরের একটা স্তর থাকে, দুটি সংলগ্ন মানে এইটা একটা আর এইটা একটা, এই যে মাঝে যে একটা স্তর থাকছে সেই স্তরটাকে আমরা বলবো কি মধ্যচ্ছদা। আর এটি কিন্তু ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম আর কোলোয়েড জাতীয় এবং স্থিতিস্থাপক অল্প প্রোটিন দ্বারা গঠিত। মধ্যচ্ছদাটা ক্যালসিয়াম ল্যাকটেট, ম্যাগনেসিয়াম ল্যাকটেট এবং কোলোয়েড জাতীয় অল্প প্রোটিন দ্বারা গঠিত, কিন্তু স্থিতিস্থাপক হবে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে প্রাথমিক বা মুখ্য কোষ প্রাচীর। ওটা ঠিক মধ্যচ্ছদার পরেই অবস্থান করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরুন, লিগনিন দ্বারা এটা গঠিত। 1 থেকে 3 মাইক্রোমিটার তার পুরুটা 1 থেকে 3 মাইক্রোমিটার। আর এই কোষ প্রাচীর স্তরটিকে আমরা বলে থাকি মুখ্য কোষ প্রাচীর। অর্থাৎ মধ্যচ্ছদার নিচে সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরুন, লিগনিন এগুলো দ্বারা গঠিত 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু স্থিতিস্থাপক যে স্তরটি তাকে আমরা বলবো মুখ্য কোষ প্রাচীর। আর গৌণ কোনটাকে বলবো না, মুখ্য কোষ প্রাচীর এবং কোষপর্দার মধ্যে অবস্থিত, মুখ্য কোষ প্রাচীর এবং কোষপর্দার মধ্যে অবস্থিত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন দ্বারা নির্মিত 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু স্থিতিস্থাপক যে ভেদ্য পর্দাটি থাকে বা ভেদ্য স্তরটি থাকে তাকে আমরা বলবো গৌণ কোষ প্রাচীর। আর গৌণ কোষ প্রাচীরে অনেকগুলো পিট বা কূপ থাকে যেগুলো দ্বারা পাশাপাশি কোষগুলো কিন্তু সংযোগ স্থাপন করতে সাহায্য করে থাকে। তাহলে কোষ প্রাচীরের গঠন যদি পড়ে তাহলে আমরা বলতেই পারবো উদ্ভিদ দেহে কোষ প্রাচীরের কটি স্তর, 3টি স্তর। কি কি? মধ্যচ্ছদা, মুখ্য কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর। মধ্যচ্ছদাটা কি না, দুটি সংলগ্ন উদ্ভিদ কোষের মাঝে কোষ প্রাচীরের গায়ে যে স্তরটা থাকে তাকে বলবো মধ্যচ্ছদা, যেটা ক্যালসিয়াম ল্যাকটেট, ম্যাগনেসিয়াম ল্যাকটেট স্থিতিস্থাপক হবে এবং কোলোয়েড জাতীয় প্রোটিন দ্বারা গঠিত। মুখ্য কোষ প্রাচীরটা কি হবে না, মধ্যচ্ছদার ঠিক নিচে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন ইত্যাদি দিয়ে গঠিত 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু স্থিতিস্থাপক যে কোষ পর্দাটা মানে কোষ প্রাচীরটা অবস্থান করে তাকে আমরা বলবো কি প্রাথমিক কোষ প্রাচীর বা মুখ্য কোষ প্রাচীর। আর গৌণটা কাকে বলবো, অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে যে সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন, লিগনিন দ্বারা গঠিত যে স্তরটি 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু তাকে আমরা বলবো গৌণ কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের গঠন আর কোষ প্রাচীর কাকে বলে জানলাম। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে যে কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের প্রথমেই 1 নাম্বার যেটা কাজ রয়েছে সে হচ্ছে কোষের সংযোগ স্থাপন করে। প্রথমেই বলেছি কোষ প্রাচীরের গায়ে অনেকগুলো কূপ বা পিট থাকে যার মাধ্যমে সে সংযোগ স্থাপন করতে সাহায্য করে থাকে।
2 নম্বর যেটা বলবো, কোষের আকৃতি প্রদান করে, অর্থাৎ উদ্ভিদ কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়, গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, ফিতাকৃতি ইত্যাদি। যে আকৃতি হয় না কোষগুলোর, সেই আকৃতিগুলো প্রদান করে কিন্তু কোষপ্রাচীর। 3 নম্বর যেটা রয়েছে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, অর্থাৎ হচ্ছে কোষপ্রাচীর পুরু আর দৃঢ় হওয়ায় বা কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে থাকে, বা কোষকে বাইরের আঘাত থেকে প্রোটোপ্লাজমে কোষ রক্ষা করে থাকে, সেটা কিন্তু এই যান্ত্রিক দৃঢ়তা প্রদানের মাধ্যমে হয়ে থাকে। আর কোষীয় পদার্থের আদান প্রদান, অর্থাৎ কোষ প্রাচীরে ভেদ্য প্রকৃতির হওয়ার জন্য সহজেই কোনো পদার্থকে কোষের ভেতরে এবং কোষের বাইরে আদান প্রদান করা যেতে পারে। তাহলে কোষ প্রাচীরটা ভেদ্য হওয়ার জন্য। আরেকটা যেটা রয়েছে, বাষ্পমোচন প্রতিরোধ, কারণ কিউটিন, সুবেরিন ইত্যাদি ফ্যাট জাতীয় পদার্থ উপস্থিত থাকার জন্যই কোষ প্রাচীর বাষ্পমোচন রোধ করে। কিউটিন, সুবেরিন, লিগনিন এগুলো থাকার জন্য কোষ প্রাচীর বাষ্পমোচন রোধ করতে সাহায্য করে থাকে। তাহলে একটা সংযোগ স্থাপন করে, 2 নম্বর কোষের আকৃতি প্রদান করে, 3 নম্বর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, 4 নম্বর কোষীয় পদার্থ যে রয়েছে কোষের ভেতরে বাইরে আদান প্রদান করতে সাহায্য করে, 5 নম্বর বাষ্পমোচন প্রতিরোধ করে। কেন না সুবেরিন, লিগনিন নামক যে পদার্থগুলো থাকে এগুলো থাকার জন্য কোষ প্রাচীর বাষ্পমোচন করতে সাহায্য করে থাকে। তাহলে কোষ প্রাচীর কাকে বলে, কোষ প্রাচীরের গঠন এবং কোষ প্রাচীরের কাজ আমাদের হলো। এরপরে যেটা রয়েছে সেটা হলো কোষ পর্দা। কোষ পর্দা, কোষ পর্দা বা প্লাজমা পর্দা আমরা কাকে বলবো? কোষ পর্দা বা প্লাজমা পর্দা না, প্রতিটা সজীব কোষের প্রোটোপ্লাজম বাইরের দিক থেকে পাতলা, সূক্ষ্ম, স্থিতিস্থাপক প্রবেদক পর্দা এবং ত্রিস্তরীয় লাইপোপ্রোটিন দ্বারা আবৃত, তাকে আমরা বলবো কোষ পর্দা। প্রতিটা সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিক থেকে পাতলা, সূক্ষ্ম, স্থিতিস্থাপক প্রবেদক পর্দা এবং ত্রিস্তরীয় এলপিএল প্রোটিন দ্বারা নির্মিত থাকে, তাকে আমরা বলবো কোষ পর্দা। আর কোষ পর্দার যে গঠন রয়েছে সেই গঠন হচ্ছে যে, অর্থাৎ কোষ পর্দার মধ্যে লিপিড থাকে প্রায় 55 থেকে 75% এবং এর মধ্যে ফসফোলিপিডই বেশি থাকে, যেটা কোলেস্টেরল, অর্থাৎ ফসফোলিপিডটা থাকে 25 থেকে 32%। কোষ পর্দার মধ্যে লাইপোপ্রোটিনের একটা ত্রিস্তরীয় রয়েছে, স্তর রয়েছে, তাতে লিপিড থাকে 55 থেকে 75%, তার মধ্যে ফসফোলিপিড থাকে 25 থেকে 32, যেটা কোলেস্টেরল রূপে থাকে। আর 2 নম্বর হচ্ছে যে প্রোটিন। ফসফোলিপিড স্তরের বাইরের দিকে বহিস্থ প্রোটিন আর ভেতরের দিকে অন্তস্থ প্রোটিন থাকে। ফসফোলিপিড যে স্তরটা থাকে তার বাইরের দিকে বহিস্থ প্রোটিন এবং ভেতরের দিকে কি থাকে? অন্তস্থ প্রোটিন। আর বহিস্থ প্রোটিনের মধ্যে আরবিসি, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ বা এটিপিএচ এগুলো থাকে। আরবিসি থাকে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এটিপিএচ ইত্যাদি থাকে। আর অন্তস্থ প্রোটিনে সাইটোক্রোম অক্সিডেজ, রোডোপসিন ইত্যাদি থাকে। তাহলে ফসফোলিপিড স্তরের বাইরের দিকে বহিস্থ প্রোটিন, ভেতরের দিকে অন্তস্থ প্রোটিন। বহিস্থ প্রোটিন হিসাবে থাকে স্পেকট্রিন, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এটিপিএচ। আর অন্তস্থ প্রোটিন হিসাবে থাকে সাইটোক্রোম অক্সিডেজ আর রোডোপসিন। এইগুলোই কিন্তু কোষ পর্দায় প্রোটিন হিসাবে থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা কি? কোষ পর্দার 5% থাকে হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা হেক্সোজ, সিয়ালিক অ্যাসিড, ফিউকোজ ইত্যাদি নামে থাকে। হেক্সোজ, সিয়ালিক অ্যাসিড, ফিউকোজ ইত্যাদি। তাহলে কোষ পর্দার যে গঠনে আমরা সংজ্ঞাতে পড়েছি যে ত্রিস্তরীয় লাইপোপ্রোটিন পর্দা দ্বারা নির্মিত থাকে। তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে 55 থেকে 75% থাকে, তার 25 থেকে 32% ফসফোলিপিডের কোলেস্টেরলই থাকে এইটা। আর প্রোটিন থাকে, ফসফোলিপিডের
কার্বোহাইড্রেটের দুটো স্তর, একটা বাইরের স্তর একটা ভেতরের স্তর। বাইরের স্তরে থাকে হচ্ছে স্প্রেকটিন যেটা আরবিসির মধ্যে থাকে, আর অ্যাসিটাইল কোলিন এস্টারেজ যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, আর অন্তস্থ প্রোটিনের সাইটোক্রোম অক্সিডেজ যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, আর রোডোপসিন যেটা রড কোষের মধ্যে থাকে। 3 নাম্বার যে কার্বোহাইড্রেট থাকে সেটা মাত্র 5% থাকে, আর তার মধ্যে কি থাকে না হেক্সোজ থাকে, সিয়ালিক অ্যাসিড থাকে ইত্যাদি কোষ পর্দার মধ্যে থাকে। তাহলে কোষ পর্দার গঠন গেল। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে যে কোষ পর্দার কাজ। প্রথম 1 নাম্বার যেটা রয়েছে, কোষ পর্দাও কিন্তু আকৃতি প্রদান করে থাকে। আকৃতি প্রদান অর্থাৎ প্রাণী কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে, সে গোলাকার হবে না, ডিম্বাকার হবে না, বহুভুজাকার হবে না, কি হবে সেই আকৃতিটা দান করে থাকে কিন্তু কোষ পর্দা। এরপরে যেটা রয়েছে শোষণ। শোষণটা কি না কোষ পর্দার যে উপবৃদ্ধি মাইক্রোভিল্লি যেটা ক্ষুদ্রান্তে থাকে সেটা শোষণ তলটাকে বৃদ্ধি করে শোষণে সাহায্য করে। আমরা যে কোনো খাবার খেলে প্রথমে পরিপাক হয়, তারপরে শোষণ হয়। শোষণটা কিন্তু কমপ্লিট হয় ইলিয়াম অংশে, কিন্তু ইলিয়াম অংশেই ভিলাই থাকে, আর ওটা কিন্তু ক্ষুদ্রান্তেরই পার্ট। সেই মাইক্রোভিল্লি কি করে তার মানে শোষণ তলটাকে বৃদ্ধি করে, তার ফলে শোষণ হতে সাহায্য করে থাকে। তারপরে যেটা রয়েছে প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দা অর্থাৎ কোষ পর্দায় প্রভেদক ভেদ্য হওয়ায় কোষ পর্দাটা পুষ্টি পদার্থ বা অন্যান্য পদার্থকে সহজেই আদান প্রদান করতে পারছে। প্রভেদক ভেদ্য পর্দা হওয়ায় যে কোনো মানে উপাদানকে সহজে আদান প্রদান করতে পারা যাচ্ছে। এরপরে যেটা রয়েছে সংযোগ স্থাপন। সংযোগ স্থাপনটা কি না আন্তঃকোষীয় স্থানের মাধ্যমে পার্শ্ববর্তী কোষগুলোর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আন্তঃকোষীয় স্থানের মাধ্যমে পার্শ্ববর্তী কোষগুলির মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে থাকে। আর স্নায়ু উদ্দীপনা পরিবহন। স্নায়ু উদ্দীপনা পরিবহন বলতে স্নায়ু কোষের যে পর্দা রয়েছে সেগুলি স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে থাকে। আর হচ্ছে পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস। কোষ পর্দা বহিঃপরিবেশ থেকে তরল পদার্থ গ্রহণ এবং কঠিন পদার্থ গ্রহণে মুখ্য ভূমিকা পালন করে। বহিঃপরিবেশ থেকে তরল পদার্থ যখন গ্রহণ করবে সেটাকে বলবো পিনোসাইটোসিস, আর কঠিন পদার্থ যখন গ্রহণ করবে সেটাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। তাই এখানেও তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ। অর্থাৎ কোষ পর্দা সাইটোপ্লাজম ও বহিঃকোষীয় তরলের মধ্যে অভিস্রবণ চাপের যে একটা ভারসাম্য সেটাকে নিয়ন্ত্রণ করতে কোষ পর্দা সাইটোপ্লাজম আর বহিঃকোষীয় তরলের মধ্যে অভিস্রবণ চাপের যে ভারসাম্য সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। তাহলে কোষ পর্দা কাকে বলে, তার গঠন এবং তার কাজ, আকৃতি প্রদান, শোষণ, প্রভেদক ভেদ্য পর্দা, সংযোগ স্থাপন, স্নায়ু উদ্দীপনা পরিবহন কিভাবে করছে সেই স্নায়ু উদ্দীপনা পরিবহনে স্নায়ু কোষের মাধ্যমে, আর পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ। এটা গেল কোষ পর্দা।